হে গাইস, তো আজকে আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট রান্না। এখন আমি স্নানে যাব, কারণ আমি সকালবেলা স্নান করি না। সকালবেলা আমার ঠান্ডা হাত আছে, সকালে আমি কাপড় ছেড়ে রান্না করি। তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখ। এই হচ্ছে আলু আর ঢেঁড়সের ভাজা, তারপরে এখানে হয়েছে লাউ ঘন্ট, আর এখানে করেছি আমি ডিমের কারি। ঠিক আছে, তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করবো। আর এখানে ভিজিয়ে রেখেছি ছোলা আর বাদাম আর হচ্ছে কিশমিশ। এটা হচ্ছে বিকালবেলা এসে খাবো অফিস থেকে এসে। ঠিক আছে, তো স্নানে যাবো এবার আমি। আর এইখানে দেখো বর্মশাই কী করছে, সব সময় শুধু মোবাইল দেখে। ওই সব সময় শুধু মোবাইল দেখে। এই দেখো, তোমার বেলা হাত ব্যথা, এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমার বেলা হাত ব্যথা আর তুমি কি করছো শুয়ে শুয়ে? একটু ব্যায়াম ট্যায়াম করবে না? তো গাইস, তো যাই হোক বর্মশাই খেপে গেছে আমার উপরে। তো আমার এই যে দেখো, আমি ফুল তোলা হয়ে গেছে আমার গাছ থেকে। আমি নিজের হাতে গাছ লাগিয়েছি, বর্মশাই ফুল তুলে দিল, মানে আমি হেল্প করলো আর কি। তো এই যে পুজো করেছি এখানে আমি আগের দিন, তো আজকে ফুল তুলে দেবো আর এখানে এই ফুল দিয়ে পুজো করবো। আর চলো, শুধু ছাদে যাবো না এখন, কারণ আমার সময় নেই। ঠিক আছে, আর এই যে এখানেও কিছু ফুল গাছ লাগিয়েছি, তোমরা তো আগেও দেখেছো। রজনীগন্ধা আছে, যেখানে সন্ধ্যা ফুল আছে, এখানে রজনীগন্ধা না, এখানে হচ্ছে অপরাজিতা, অ্যালোভেরা, তোমরা আগেই দেখেছো। আর রজনীগন্ধা ছাদে আছে। এখন আর সময় নেই, অলরেডি 11টা বাজে। স্নান করবো, পুজো দেবো, খাবো, আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার স্নানটা সেরে নিই, তারপর পুজো হবে। তো বন্ধুরা, এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করছি, পরিষ্কার করে নিয়ে তারপর পুজোতে বসবো। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর, কারণ আমার সিংহাসন নেই, কাঠের মধ্যে বসিয়ে আমি পুজো দিই। চালু করে দিচ্ছে। জায়গাটা অন্যরকম হয়ে গেছে। পরে ইয়ে করবো, কথা সেটিং করবো।